নিশ্চিত করার নামে তাড়াহুড়ো করে গৃহীত কিছু সিদ্ধান্ত বিসিএস প্রক্রিয়াটিকে প্রশ্নবিদ্ধ করেছে। এর পরিণতিতে আজকে বিসিএস নিয়ে দেশে একটি গণঅভ্যুত্থান সংগঠিত হওয়ার পরেও বিসিএস পরীক্ষার্থীদের এখনো এখানে অবস্থান অত্যন্ত দুঃখজনক। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন একটি জেনারেল বিসিএস পরীক্ষা একটি চাকরির বর্ষের প্রতিনিধিত্ব করে। এছাড়াও একজন বিসিএস পরীক্ষার্থী প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা পরীক্ষায় সর্বমোট 1300 থেকে 1500 মার্কসের পরীক্ষায় অংশ নিয়ে তার মেধার পরিচয় দিয়ে লক্ষ লক্ষ প্রতিযোগীকে পেছনে ফেলে চূড়ান্ত তালিকায় নিজেকে উত্তীর্ণ করেন। দেশের সর্বোচ্চ মেধাবীরাই সেখানে উত্তীর্ণ হয়ে আসেন। এছাড়াও বিসিএস পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রে কর্মে নিযুক্ত হয়ে দেশ ও জাতির সেবা করার যে অসীম সাধনা প্রতিটি দেশপ্রেমিক শিক্ষার্থী 24শে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা সকলেই আশায় বুক বেঁধেছিলাম, হয়তো এবার প্রকৃত মেধার মূল্যায়ন হবে, পিএসসি মেধাবী ও বেকার বান্ধব পিএসসি তে পরিণত হবে, এদেশের সাধারণ চাকরি প্রার্থীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন। কিন্তু 24 পরবর্তী সময়ে বর্তমান পিএসসির কর্মকাণ্ড চাকরি প্রার্থীদের শুধু হতাশই করেনি, বরং তাদের কর্মকাণ্ড কিছু কিছু ক্ষেত্রে আইন ও সংবিধান বিরোধী হিসেবে সাব্যস্ত হয়েছে। সংবিধানের 19 অনুচ্ছেদে সুযোগের সমতার কথা বলা থাকলেও প্রতিটি বিসিএস প্রার্থীর জন্য সুযোগের সমতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বর্তমান পিএসসি। সংবিধানের 27 অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা থাকলেও বর্তমান পিএসসির দৃষ্টিতে এক একটি বিসিএস এক এক রকম ভাবে সুবিধা পাচ্ছে অথবা বঞ্চিত হচ্ছে।